যখন আল্লাহর শরীয়ত যারা মানে তাদেরকে আপনি অপমানজনক বক্তব্য বলবেন, এর অর্থ হচ্ছে আপনার আল্লাহর শরীয়তের বিরুদ্ধে অবস্থান নিলেন। যখন দাড়িওয়ালাদেরকে অপমান করবেন, যখন আল্লাহর বিধান যারা প্রবর্তন করতে চায় তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন, আল্লাহর বিধানের কথা যখন বলা হবে তখন আপনি সেটা শুনতে চাইবেন না, তখন আপনার অন্তরে কি আছে সেটাও আপনি জানেন, এবং সেটার জন্য আপনি প্রস্তুত থাকুন। কবরে যাওয়ার সময় আল্লাহর মিল্লাতে রাসূলুল্লাহ আপনাকে দেওয়া হচ্ছে না, আল্লাহর মিল্লাতে ইহুদ ওয়ান নাসারা আপনি কবরে যাবেন। আর কবরে গেলে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন। আপনি কি আল্লাহকে রব মেনেছেন কিনা, আল্লাহর বিধান আল্লাহ শরীয়ত মানছেন কিনা? রব মানলে তো শরীয়ত উত্তর দিতে হবে। উত্তর যদি দিতে হয় আল্লাহর শরীয়ত বাস্তবায়ন করতে হবে। আপনার বিশ্বাস আছে কিনা আমি জানি না। বেশিরভাগ মানুষই কি বিশ্বাস করে কবরের পরে প্রশ্ন উত্তর দিতে হবে? এই প্রশ্নের উত্তর যদি বিশ্বাস থাকে তাহলে অন্যায়টা করতে পারে না। আপনি যদি বিশ্বাস করতেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার আদর্শ, তিনি তাকে মেনেই চলতে হবে, তাহলে আপনার সংবিধানে তার নাম কি আল্লাহর পরেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি থাকতো। আপনার এখানে থাকতো বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এইটা সংবিধানে না থাকলে অর্থ হচ্ছে আপনি এখন পর্যন্ত আল্লাহ তাআলা যে ঈমান আনতে বলেছেন সেই ঈমান আপনি আনেননি। আপনি তৌফিক চেয়েছেন, মিল করতে চেয়েছেন, বিভিন্ন খান থেকে ধার করে একটা বানাতে চেয়েছেন। আপনি বানাতে চেয়েছেন ইয়াসা, আপনি চেঙ্গিজ খানের নীতি অনুসরণ করে চলেছেন।